নমস্কার, আমি চৈতালি গোস্বামী তারকেশ্বর থেকে। আজকে আমুল বাংলায় 2111তম দিনে আজ এসেছি আমি লাইভ অনুষ্ঠানে। এটা আমার 4র্থতম দিন লাইভ অনুষ্ঠানে। আজকে আমি বানাচ্ছি একটি নিরামিষ পদ পনিরের। এটি হচ্ছে স্ন্যাক্স আইটেম। আজকে বানাচ্ছি পনির পপকর্ন। তার জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তোমাদের সঙ্গে সবাইয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আজকে নিয়েছি আমি আমুলের পনির, আমুলের বাটার, এখানে মেল্ট করে নিয়েছি কিছুটা, আর এখানে কিছুটা কিউবও আছে। এখানে নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি চাট মশলা, এখানে নিয়ে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, আর এখানে আছে কিছুটা কর্নফ্লেক্স, সেটাকে আমি ভেঙে নিয়েছি, আরও কিছুটা ভেঙে নেব। আর সাজানোর জন্য আছে মেয়োনিজ। প্রথমে আমরা কি করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এইরকম। এই বোলের মধ্যে আমি প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেব। সেই ব্যাটার বানানোর জন্য লাগছে এখানে আমার কর্নফ্লাওয়ার, লাগছে ময়দা, স্বাদ মতো লাগছে লবণ, 1 পিঞ্চ মতো লাগছে আমার বেকিং সোডা, যেটা বলা হয়নি আমার, একটু বেকিং সোডা লাগছে, অল্প পরিমাণে চিনি লাগছে একটু চাট মশলা, আর লাগছে বাটার। এই বাটারগুলোকে আমি দুটোকে ইউজ করে দিচ্ছি, কিউবগুলোকে। আমি এতে অল্প অল্প করে জল অ্যাড করে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে একটু ঠান্ডা জল ইউজ করেছি, একদম অল্প সামান্য পরিমাণে জল অ্যাড করব, কারণ বেশি জল হয়ে গেলে জিনিসটা পাতলা হয়ে যাবে, তখন পনিরগুলো এতে ধরবে না। আর একটুখানি জল লাগবে। এটা নিরামিষ বলে আমাদের এখানেতে বাটার আমি ইউজ করলাম। এতে আপনারা এটাকে যদি আমিষ বানাতে চান তো এতে একটা ডিম ফেটিয়ে অ্যাড করা যেতে পারে, বাট আমি এখানে নিরামিষ যেহেতু বানাচ্ছি তাই এখানে আমি ডিম ইউজ করিনি। অনেকে এর মধ্যে টক দইও ইউজ করতে পারো, যে যেভাবে করবে। এই জিনিসটা কিন্তু আমরা বিকালবেলা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে দারুণ একটা রেসিপি, সকলের খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকে। আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন, ঠিক এইরকম হবে। খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না, যাতে এর মধ্যে পনিরটাকে কোট করা যায় সেই রকম একটা ব্যাটার হবে। ভালো করে আমরা মিক্সড করে নিয়েছি।
চাট মশলা এই জন্যই ইউজ করা, যে চাট মশলা ইউজ করলে এর মধ্যে আর এক্সট্রাভাবে আমাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ কিছুই লাগে না, কারণ চাট মশলার মধ্যেই এইগুলো সব কিছু আমরা পেয়ে যাই, তাই এর মধ্যে আমি চাট মশলা ইউজ করেছি। কাজ হচ্ছে প্রথমেই পনিরগুলোকে কেটে নেওয়া। আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের পনির, এই আমুলের পনির আমি ইউজ করছি। পনিরটাকে আমি কেটে নিচ্ছি। যেহেতু পনির পপকর্ন, সেই জন্য জাস্ট একটু পপকর্নের মতো দেখতে হবে, হ্যাঁ, যার জন্য আমি এখানেতে কিউবগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব। আর পপকর্ন মানেই তো এর মধ্যে ভুট্টার ব্যাপারটা থাকছে, যার জন্য আমি এখানে কর্নফ্লেক্স ইউজ করেছি, কর্নফ্লাওয়ার ইউজ করেছি, যাতে এর মধ্যে পুরোপুরি কর্নফ্লাওয়ার, কর্নফ্লেক্স এটা কর্ন দিয়েই তৈরি হয়। তো তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো, খুব ভালো একটা রেসিপি, খুবই চটপটা একটা রেসিপি। আমি অনুষ্ঠানটা তারকেশ্বর থেকে করছি, তোমরা কে কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করতে ভুলো না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বা রেসিপি সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি এখানেতে পনিরগুলোকে দেখো এইরকম কিউবের আকারে কেটে নিয়েছি পনিরটাকে। পনিরের মধ্যে আমি বিশেষ কিছু দেবো না, জাস্ট একটুখানি লবণ দেব আর একটুখানি চাট মশলা দিয়ে আমি পনিরটাকে একটুখানি ওপর থেকে ম্যারিনেট করে নিচ্ছি। বেশ এইভাবে ম্যারিনেট করে নিলাম। এবার আমরা কি করব, এই ব্যাটারটার মধ্যে সব পনিরগুলো দিয়ে দেবো। তোমরা একটা একটা করে চাইলে করতে পারো, তো আমার হাতে আমার মনে হয় সময়টা অনেকটা চলে যায় একটা একটা করে, তার থেকে আমি পুরো পনিরটাই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে কোট করে নেব। কোটটা আগে করে দিলাম, কারণ একটু কিছুক্ষণ পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, ততক্ষণে আমার এদিকেতে বাটারটাও গরম হয়ে যাবে। আর আমি পুরো জিনিসটা বাটার দিয়েই ভাজছি, তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো। তো আমার এখানে যেহেতু আমি এখানে আমুলের প্রোডাক্ট দিয়ে বানাচ্ছি, তাই এখানে পুরো বাটার দিয়েই আমি জিনিসটা বানিয়েছি। বাটারটাকে আমি আগে থেকে মেল্ট করে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। যতই চামচ ইউজ করা হোক না কেন, হাতে করে জিনিস মেশানোর একটা মজাই আলাদা, তাই না? এবার আমি পুরো মেল্ট হয়ে যাওয়া বাটারটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখানে তোমরা চাইলে অন্য কোম্পানির
পনির ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো আমুল পনির হচ্ছে 1 নম্বর। যে পনিরটা দিয়ে কিন্তু আমরা বানালে পনিরটা কিন্তু ভীষণই সফট, ভীষণ সফট। আমুলের পনির ভীষণ সফট। শুধুমাত্র আমুলের লাইভ করছি বলে নয়, আমি এমনিতেও বাড়িতে সব সময় আমুলেরই প্রোডাক্ট ইউজ করি পনিরের ক্ষেত্রে। কারণ পনির বলো, মেয়োনিজ বলো, আমুলের যে কোনো মিল্কের প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ। এখানে আমার তেলটা গরম হয়ে গেলেই আমি এখানেতে ভেজে নেব। কীভাবে ভাজবো? এই যে কোট হয়ে যাওয়া যে পনিরগুলো, এই পনিরগুলোকে আমি এই রকম কর্নফ্লাওয়ারের মধ্যে জাস্ট একবার মাখিয়ে নেব, তুলে নিয়ে আমি তেলেতে ছাড়বো। এইভাবে আমি একটা একটা করে পনির পুরো ছেড়ে দেবো। আমি একটুখানি হাতটা পরিষ্কার করে জাস্ট 2 মিনিটের জন্য আসছি, ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে, গরম হয়ে যাচ্ছে। তোমাকে তো বলছি তো। তো এখানে আমি কর্নফ্লেক্সগুলোকে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। আমি প্যাকেট থেকে বার করার আগেই প্যাকেটের ওপরে একটু আমি গুঁড়িয়ে নিয়েছিলাম কিছুটা টাইম, কিন্তু তাও আমার মনে হচ্ছে একটু বড় বড় আছে টুকরো, তাই একটু ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি এইভাবে। আর এইভাবে যদি কর্নফ্লাওয়ার দিয়ে করা যায় তাহলে কিন্তু পনির পপকর্নগুলো একেবারে মুচমুচে হয়, দারুণ খেতে হয়। তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এইভাবে এবার আমি এর মধ্যে পনিরগুলোকে আস্তে আস্তে আমি এর মধ্যে তুলে তুলে দিয়ে দেব। একটা একটা করে তুলে কোট করলে ভালো, কিন্তু তাতে অনেকটা টাইম চলে যায়, তাই আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি জাস্ট দিয়ে এর ওপর থেকে আমি গুঁড়োগুলোকে ছড়িয়ে দেব, তারপর বাদবাকিটা ভাজবো। এইভাবে আমি বলগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ানো যাবে না, কারণ গ্যাসের ফ্লেমটা বেশি বাড়িয়ে দিলে জিনিসগুলো কিন্তু বেশি তেলটা জ্বলে যাবে। আমি এই রেসিপিটা এই প্রথম বানালাম, হ্যাঁ, কিন্তু অভিজ্ঞতা যেটা হলো আমার, এটাকে একটা একটা করে দেওয়াই আমার মনে হয় কর্নফ্লাওয়ারে ভালো ছিল। সরি, কর্নফ্লাওয়ার নয়, কর্নফ্লেক্সের মধ্যে দিলে ভালো হতো, কারণ এটাতে বেশি আমার জিনিসটা হাতে লেগে যাচ্ছে। একটা একটা করে দিলে জিনিসটা আমার বেশিটা হাতে লাগবে না।
এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি একটা রেসিপি, খুব চটজলদিও হয়ে যায়। একটা চটজলদি সুস্বাদু একটা ইয়ামি রেসিপি। সত্যি তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। আমার তো দেখেই এখানে তো জিভে জল এসে যাচ্ছে। তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে সবাই কমেন্ট করো। তো কেমন লাগছে আমার এই রেসিপিটা? তোমরা কি আগে এই ধরনের রেসিপি ট্রাই করেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করো। কে কোথা থেকে দেখছো এই রেসিপিটা, এই লাইভ অনুষ্ঠানটা, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্টই কিন্তু আমাদের মতো ছোট ছোট রাঁধুনিদের উৎসাহ করতে সাহায্য করে। জাস্ট 2 মিনিটের মধ্যে ভাজাটাও কমপ্লিট হয়ে গেল আমার প্রথম ব্যাচটা। আবার দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব এইভাবে একইভাবে। তো আমি দ্বিতীয় ব্যাচটাও সেই একইভাবেই ভেজে নিচ্ছি।
তাড়াতাড়ি এই রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবং খুবই ক্র্যাঞ্চি হয়েছে। তোমরা একবার ট্রাই করলেই বুঝতে পারবে যে এই জিনিসটা কতটা একটা সুন্দর রেসিপি। এতে চাইলে বিস্কুটের যে গুঁড়ো হয়, টোস্টের গুঁড়ো, এগুলো ইউজ করা যায়, ব্রেড ক্রাম্বস ইউজ করা যায়, বাট আমি এখানেতে কর্নফ্লাওয়ারের আর কর্নফ্লেক্স ইউজ করেছি এই কারণেই, যেহেতু আমি এই জিনিসটার নাম দিয়েছি পনির পপকর্ন, তাই কর্ন এতে রাখবার চেষ্টা করেছি। আমি সব গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এতগুলো ভাজা হয়ে গেছে, ঠিক কালারটা এরকম হবে। আমি এটা রান্নাটা এই প্রথম ট্রাই করলাম, তাই হয়তো একটু পরিকল্পনাটা যেভাবে করবার চেষ্টা করেছিলাম একটু আমি গন্ডগোল করে ফেলেছি। কীরকম, পনিরটা আমি যেটাকে আমি ব্যাটারেতে ডুবিয়ে রেখেছিলাম, সেই পনিরটাকে আমি অনেকগুলো একসাথে আমি কর্নফ্লেক্সের ওপরে দিয়ে ফেলেছি, যার জন্য কর্নফ্লেক্সটা একটু নরম হয়ে গেছিলো, পুরোপুরি কোটটা করতে পারা যায়নি, যার জন্য। তো তোমরা যখন করবে অবশ্যই একটা একটা করে পনির ব্যাটার থেকে তুলে তোমরা কোট করবে শুকনো কর্নফ্লেক্সের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা হবে না, এই ভুলটা যাতে না হয় তাই আমি তোমাদেরকে বলে দিলাম। এটাও কিন্তু খুব ভালো একটা লাগবে, কারণ এটাতে ক্র্যাঞ্চি ভাবের সাথে নরম পনিরটাও বেরিয়ে আসছে, যার জন্য এটা খুবই সফট এবং ক্র্যাঞ্চি দুরকমই হবে, তো জুসি টাইপের হবে। কত ইজি প্রসেসে আমার তৈরি হয়ে গেল পনির পপকর্ন। সত্যি অসাধারণ সুস্বাদু একটা রেসিপি। প্রথম কোনো রেসিপি যখন আমরা আবিষ্কার করি তখন কিন্তু সেটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের লাগে, আর খুব টেনশনেরও লাগে যে এই জিনিসটাই বানাতে পারবো কিনা, কিন্তু দেখলাম না, সত্যি খুব ভালো হয়েছে। আর তোমরাও অবশ্যই বানিও। এটাকে আমি মেয়োনিজ দিয়ে সার্ভ করছি, তোমরা কিন্তু টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারো। আমি এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি, আমুলের মেয়োনিজ। আমুলের মেয়োনিজের সঙ্গে আমি এই জিনিসটা সার্ভ করলাম। তো দেখতে পাওয়া গেল যে কত সহজেই আমি বানিয়ে ফেললাম পনির পপকর্ন, আর যেটাকে আমি সার্ভ করেছি মেয়োনিজ দিয়ে। তোমরা চাইলে এটা টমেটো কেচাপ দিয়েও ইউজ করতে পারো, সার্ভ করতে পারো এর সঙ্গে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাতে ভুলো না, কমেন্ট করো। যদি রেসিপি সংক্রান্ত কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।